আপনারা এই পুরো বিষয়টা সংক্ষেপে শুনলেন। এরপর আমি একটু বিস্তারিত বলবো, প্রতিটা পয়েন্টের সপক্ষে তথ্য এবং ডকুমেন্টস তুলে ধরে বলবো। প্রথমে একটা ছোট জিনিস দিয়ে শুরু করি। ধরুন পাকিস্তানের গুপ্তচর ঢুকছে, আপনি জানতে পারলেন, আপনি প্রথমে জানালেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে, আপনি গেলেন কোর্টে, তারপর দেখলেন হঠাৎ করে তারপরও পাক গুপ্তচর ঢুকছে, আপনি হঠাৎ করে একদিন তাকে সামনে পেয়ে খবর পেয়ে ধরলেন। তারপর হঠাৎ করে মিডিয়া ন্যারেটিভ শুরু হয়ে গেল যে দুটো ইনোসেন্ট পাক গুপ্তচরকে ধরেছে দুটো ক্রিমিনাল। কেমন শুনতে লাগবে? আসলে তো এমনটা হতে পারে, কারণ কলকাতা হাইকোর্ট বলেছে ব্যারাকপুর সেনা ছাউনিতে কোন মুসলমান নামের নয়, কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছি, যাদব এবং সিং তাদের নাম। পাক গুপ্তচর আছে এবং আরো অনেকে পাক গুপ্তচর আছে যারা জাল ডোমিসাইল দিয়ে ঢুকেছে। সেই জন্য বিষ্ণু চৌধুরীর নিজের লড়া মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রথমে সিআইডি, তারপর সিআইডি বলে যে এটা ইন্টারস্টেট এবং ইন্টারন্যাশনাল ইস্যু, সেই জন্য সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং এমনকি বলেছে এটা যে স্কেলের ইস্যু, আমাদেরকে এমনকি ইন্টারপোলে সাহায্য নিতে হতে পারে, এটা মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছে। এটার গুরুত্ব এতটাই বেশি। ভাবুন, এই দুটো যে ছেলে ধরা পড়েছে এরা পাক গুপ্তচর নয়, হতে পারে না, এটা কেউ দাবি করে বলতে পারবেন? তারা বিহার থেকে এসেছিল, বিহারের তারা বাসিন্দা, বাংলায় পরীক্ষা দিতে এসেছিল। অনেকে বলছেন ভারতীয় নাগরিক হিসাবে যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে যেতে পারেন। আসলে কি এটা সত্য? আসলে এটা সত্য নয়। এটা আমাদের মাথায় দীর্ঘদিন ধরে ঢুকিয়ে দেওয়া ভুল ধারণা। এটা বিহারের লোকের মাথায় ভুল ধারণা নেই, এই ধারণা তামিলনাড়ুর লোকের মাথায় নেই, বাঙালির মাথায় আছে ভুল ধারণাটা। এই যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এর চাকরির কোটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বের হয়, একদম স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, মানে রাজ্য ভিত্তিক সংরক্ষিত কোটা। সেখানে 2021-এ বাংলার জন্য 3000 কোটা ছিল, এসএসসি জিডি 2022-এ 6000 কোটা ছিল, এবং এখন চলছে এসএসসি জিডি 2023। এই সংরক্ষিত আসনগুলোয় আপনাকে সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতেই হবে যদি আপনি সেই কোটায় চাকরি নিতে চান। কিন্তু আমরা দেখেছি বাংলা রাজ্য কোটায়, আসামের রাজ্য কোটায়, ওড়িশা রাজ্য কোটায়, ত্রিপুরা রাজ্য কোটায়, অহিন্দি রাজ্যগুলো রাজ্য কোটায়, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে হাজার হাজার ছেলে মেয়ে টাকার বিনিময়ে ডোমিসাইল বানিয়ে বা ডোমিসাইল জাল করে চলে আসছে। এই সত্যকে আমরা মিথ্যে বলছি। আমরা অনেকে বলছেন যে বাংলা পক্ষকে অথরিটি কে দিল ওদেরকে চেক করার জন্য। আমি এবারে এগুলো দেখাতে চাই, পরপর দেখাতে চাই। বাংলা পক্ষ এসএসসি যে ইস্টার্ন রিজনের হেডকোয়ার্টার, এই পরীক্ষা কে নেয়? এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের। তাদের অফিস এখান থেকে বেশি দূরে নয়, নিজাম প্যালেসে তাদের অফিস, ইস্টার্ন রিজনের হেডকোয়ার্টার। তাদের হেডকোয়ার্টারের তথ্য সহকারে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি। তাহলে আসলে যারা পরীক্ষাটা নিচ্ছে তাদের কাছে গিয়ে আমরা দরবার করেছি, হ্যাঁ কিনা ভুল? একদম দরবার করেছি। দ্বিতীয়, আমরা কোথায় গেছি? আমাদেরকে বলা হয়েছিল এই সিএপিএফ এর যে রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় আলাদা সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, তার যে রিক্রুটমেন্টের নোডাল এজেন্সি তারা হলো সিআরপিএফ। সিআরপিএফ পুরো বিষয়টি দেখে। এই হলো সেই ডকুমেন্ট। সিআরপিএফ এর সেক্টর অফিস নিকো পার্কের উল্টো দিকে সরলেকে, সেখানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল সেক্টর, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ ভবন, এইচসি ব্লক, সেক্টর 3 সরলেক। সেখানে গত বছর জুলাই মাসের 17 তারিখে গিয়ে আমরা 14 জুলাই আমরা গিয়ে দরবার করেছি।
তাহলে আমরা কোথায় গেছি? এসএসসি তার ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার নিজাম প্যালেসে গিয়ে দরবার করেছি সিআরপিএফ যে নোডাল এজেন্সি তাদের যে এখানকার হেড অফিস সেক্টর অফিস শহর থেকে সেখানে, এবং তাদের স্ট্যাম্প আছে যে আমরা তাদের কাছে কাগজপত্র জমা দিয়েছি। তারপরে মানুষ কোথায় যায়? মানুষ যায় কোর্টে। প্রমাণ সহযোগে বিষ্ণু চৌধুরী প্রথম যে মামলাটি করেছিল, নিজের মামলা নিজে লড়েছিল। রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ নয়, কোন ক্রিমিনালকে রাষ্ট্রীয় সুরক্ষায় ঢুকতে দেওয়া হবে না। ভাবুন, একটা ক্রিমিনাল, একটা পাক গুপ্তচর, সে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব পাবে, সে এয়ারপোর্ট সিকিউরিটির দায়িত্ব পাবে। আমরা বলছি না, কলকাতা হাইকোর্ট বলেছে, প্রমাণ সহ জমা দিয়েছিল বিষ্ণু অধিকারী। এখানে বিষ্ণু অধিকারীর যে মামলা তার রায়ের কপি আছে, এবং তার পরবর্তীতে আমরা 17 জুলাই 2023 যখন এসএসসি জিডি 2022 মেডিকেল ক্যাম্প হয়েছিল পশ্চিমবঙ্গের 6 জায়গায়, বাদুর রোড, মধ্যমগ্রাম, 58 ব্যাটালিয়ন পিএসএফ, সেখানকার যে মেডিকেল সেন্টার সারা রাত আমরা ঘেরাও করে রেখেছিলাম। প্রত্যেকে যারা ডোমিসাইল যাচাই করা হয়। তারপর সেখানে আমরা ফেক ধরি। একজন ব্যারাকপুরের ডোমিসাইল এজেন্ট বলছে, আপনি কোথায় থাকেন? বলছে, মেয়ে ব্যারাকপুর মে रहता हूं। ব্যারাকপুর কিধার? 1 নম্বর ওয়ার্ড। তার কাগজ দেখা যাচ্ছে কামারহাটি। ভাবুন, কাগজে লেখা আছে কামারহাটি পুরসভা, সে বলছে ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড। বলে, কে ডকুমেন্ট বানিয়েছে? বলছে, মেয়ে নেই জানতা জানতা, তার নাম সোনম কুমারী। তাকে এক দালাল ক্যাম্পে দিয়েছিল, আমরা ধরার পরে সে এক দৌড়ে পাড়া এলাকার খুঁজে পাওয়া যায়নি। তারপর আমরা দুজনের নামে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় মধ্যমগ্রাম থানায় এফআইআর করে। তারপর আমি সেই এফআইআর এবং মহেশতলা থানায় দক্ষিণ 24 পরগনা জেলা সংগঠনের মহেশতলা বিধানসভার সম্পাদক সুশান্ত চক্রবর্তী ডায়মন্ড হারবার পুলিশে মহেশতলা থানায় এফআইআর দায়ের করে ফেক প্রমাণ সহ। তারপর আমি এই সমস্ত প্রমাণপত্র নিয়ে বাংলা পক্ষের তরফে কলকাতা হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে পিআইএল করি। যেহেতু অলরেডি একই বিষয়ে একটা সিবিআই তদন্ত চলছে, আমাকে বলা হয় এই কেসটা তদন্ত করবে সিবিআই এবং সমস্ত তথ্য প্রমাণ যেন সিবিআই কে হস্তান্তর করি। অর্থাৎ প্রতিটা অথরিটি, সেন্ট্রাল ইনস্টিটিউশন যারা এই রিক্রুটমেন্ট করে, এসএসসি, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, সিআরপিএফ নোডাল এজেন্সি, তাদের কাছে আমরা দরবার করেছি। কলকাতা হাইকোর্টে পিআইএল করে। তারপর আমরা ডোমিসাইল দেওয়া হয় এসডিও অফিসগুলো থেকে। আমরা খবর পাই ব্যারাকপুর এসডিও অফিস থেকে সবথেকে বেশি জাল ডোমিসাইল দেওয়া হচ্ছে। ডোমিসাইল জাল দু রকম হয়, একটা হলো এসডিও অফিসের ক্লার্ককে এবং পুলিশের ডিআইবি কে টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া, আর একটা হলো ডকুমেন্টটা একদম এডিট করে বসিয়ে দেওয়া, একদম ফেক। যারা এই ডোমিসাইল জাল করছিল এবং এই টাকা দিয়ে ডোমিসাইল বানানো হচ্ছিল, আমরা ব্যারাকপুর এসডিও অফিস ঘেরাও করি, সেই প্রমাণ আমাদের কাছে আছে। অর্থাৎ আমরা কোনো জায়গা ছাড়িনি। এটা হচ্ছে ব্যারাকপুর এসডিও অফিসে যে আমাদের কর্মসূচির ছবি এবং তার ডেপুটেশন কপিও আমার কাছে এই মুহূর্তে আছে। এই হচ্ছে মহকুমা শাসক ব্যারাকপুর মহকুমা, তার অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি। তারিখ হলো গত বছর আগস্ট মাস, জুলাই মাসের শেষ দিকে। এবং তারপর এসডিও অফিসের এসডিও তিনি আকাশ থেকে পড়েন যে তার অফিস থেকে এই রকমের কেলেঙ্কারি হচ্ছে, এরকম জাল ডোমিসাইল জালা চক্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আমরা তারপর ডিএম অফিস বারাসাত, ডিএম অফিস কোচবিহার, ডিএম অফিস জলপাইগুড়ি, ডায়মন্ড হারবার পুলিশ সুপারের অফিস, চন্দ্রনগর এসডিও অফিস, শ্রীরামপুর এসডিও অফিস অভিযান করি এই ডোমিসাইল জালা চক্রের বিরুদ্ধে। এবং আমি দেখাতে চাই
সেখানে আমি সহ বাংলা পক্ষের সহযোগিতারা আক্রান্ত হয়। শ্রীরামপুরে আমরা আক্রান্ত হই এবং আক্রমণের ছবিগুলো আমার কাছে আছে, আক্রমণ করেছে। এবং তারপর আমাদের নানা রকম প্রেসার ক্রিয়েট করার পর, পুলিশের কাছে দরবার করার পর, প্রথমবারের জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ, সিবিআই নয়, সিবিআই তদন্ত 3-4 মাস 5 মাস 6 মাস হয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। শিক্ষক নিয়োগে দুর্নীতি, রেশন দুর্নীতি, মিডিয়া এত ফোকাস থাকে। আজকে মিডিয়াকে আকাশ থেকে করতে হচ্ছে কেন? কারণ মিডিয়া থেকে কোনো খবর করেনি। আমরা প্রতিটা ক্ষেত্রে মিডিয়াকে জানিয়েছিলাম। আমরা সিবিআই এর সাথে কোঅপারেট করেছি। বিষ্ণু চৌধুরী সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে। সিবিআই একজনকে গ্রেপ্তার করেনি। বাংলা পক্ষের প্রেসারের ফলে প্রথমবারের জন্য রাজু চৌধুরী বাড়ি কাকিনাড়া ডোমিসাইল দালাল চক্রের অন্যতম গান্ডাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ গ্রেপ্তার করে। ওদিকে রাজু চৌধুরী, ভিকি চৌধুরী গ্রেপ্তার হয় কাকিনাড়া থেকে, ডায়মন্ড হারবার জেলা পুলিশ গ্রেপ্তার করে। তারপর হঠাৎ করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ পুরোটা তদন্ত ধারণে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এবং তারপর সিবিআই এর ঘুম ভাঙে। অন্য সময় সিবিআই নিজাম প্যালেস থেকে বেরোলো, নাটকীয় ভাবভঙ্গি, পিছনে মিডিয়ার গাড়ি ছুটছে। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে কাউকে দেখা যায়নি, কোন সিবিআই তৎপরতা দেখা যায়নি। তারপর আমরা যখন চাপ দেওয়া শুরু করলাম এবং পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করা শুরু করলো, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, সিবিআই কিছু করছে না। সিবিআই একদিন নাটক করে বিভিন্ন জায়গায় রেড করা শুরু করলো। সেই জিনিসও দেখাচ্ছি। ভুয়ো শংসাপত্রে আধা সেনার চাকরি রাজ্যে 8 জায়গায় সিবিআই তল্লাশি। ওই একদিনই হয়েছে। গোটা 1 বছরে সিবিআই তল্লাশি কয়েকশো কোটি টাকার জাল, এটা কয়েকশো কোটি টাকার জাল। 5-6 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, কয়েক হাজার ডোমিসাইল, কয়েক হাজার কাস্ট সার্টিফিকেট। কিন্তু সিবিআই কোন কিছু জায়গায় একদিন তল্লাশি দেখতেই পাচ্ছেন। তারপর কেউ সিবিআই তল্লাশি করে শুনেছেন? অমিত শাহের মন্ত্রক বলে চুপ করে জোর গলায় দর্শহীন ভাষায় বলতে চাই, অমিত শাহের মন্ত্রক বলে, স্বরাষ্ট্র মন্ত্রক বলে মিডিয়া চুপ, স্বরাষ্ট্র মন্ত্রক বলে, অমিত শাহের মন্ত্রক বলে সিবিআই চুপ। একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে কোনো রাজধান না। আমাদের দুজন এখন জেলে আছে। তারা কি অপরাধ করেছে আমি আরো প্রমাণ দিয়ে বলবো যে কি অবস্থা চলছে, কারা যুক্ত আছে এর মধ্যে। আমি একটা জিনিস দেখাবো, স্তম্ভিত হয়ে যাবেন। এই ডোমিসাইল চক্রের সঙ্গে কারা যুক্ত? কাকিনাড়া সেনা জওয়ান, চাকরি করতে, তার কোর্ট মার্শাল হয়েছে, বাংলা পক্ষ চাপে কোর্ট মার্শাল হয়েছে। সে বিহারে 2 রকমের কাজ করে। বিহার থেকে লোকজন এজেন্ট আছে বিহারে, তারা সেখান থেকে এই ডোমিসাইল বানিয়ে দেবে বলে ওখান থেকে কাজ করে, কাজটা এখানকার দালালদের হ্যান্ড ওভার করে। এখানকার দালালরা সেটা এসডি অফিস এবং পুলিশের ডিআইবি অ্যাকাউন্টকে ফিট করে সেটাকে এক্সিকিউট করে। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যেগুলো শুনলে সকলে অবাক হয়ে যাবেন। সেই সেনা জওয়ানের আই কার্ড, সেই সেনা জওয়ানকে বিহারের ছেলে গুগল পেতে পে করেছে, ট্রানজাকশন করেছে ব্যাংক অ্যাকাউন্টে, তার প্রমাণ। এর থেকে বড় প্রমাণ এটা কেন মিডিয়ায় লাইভ ব্রেকিং হয় না? প্রশ্ন করুন, কেন মিডিয়া লাইভ ব্রেকিং হয় না? ভারতীয় সেনা জওয়ান যাদের আমরা পুজো করি, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, একদম প্রমাণ সহকারে যে ক্যান্ডিডেট থেকে টাকা নেওয়া হচ্ছে বিহারের ক্যান্ডিডেট, সে প্রমাণ জমা দিয়েছে। সেনা জওয়ান সে তার গুগল পেতে এবং তার অ্যাকাউন্টে টাকা নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমার কাছে আছে। এর থেকে বড় খবর কোথাও পাবেন? রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, সেনা, আরো সেনা, সেই নিয়ে সিবিআই ছেলে খেলা করছে। দেখুন দেখুন এর থেকে ভয়ঙ্কর তথ্য কি পাবেন? ভারতীয় আর্মিতে কাজ করে একজন, ভাবুন ভারতীয় আর্মিতে কাজ করা, মার রেজিমেন্টে পোস্টেড। কোথায়? মার রেজিমেন্ট। সেখানে চাকরি করে একজন দালাল চক্রের কাজ করছে, গুগল পেতে টাকা নিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছে, তার কোর্ট মার্শাল হয়েছে। এ খবর কোনো মিডিয়া করেনি। তার আই কার্ড পর্যন্ত আমাদের কাছে আছে। আমরা এই আন্দোলন বহুদিন ধরে করছি।
প্রচুর শুভানুধ্যায়ী আছে, দালাল চক্রের মধ্যেও আমাদের লোকজন ঢুকিয়ে দেওয়া হয়েছে, যারা বাংলা ভাষায় কথা বলে না কিন্তু বাংলার স্থায়ী বাসিন্দা, তাদের চাকরি দখল হয়ে যাচ্ছে। জাতিতে বিহারি হলেও তারা কিন্তু আমাদেরকে কোঅপারেট করছে, কারণ তার চাকরিটা বঞ্চিত হচ্ছে। এটা বাঙালি বিহারের প্রশ্ন নয়, বাংলার স্থায়ী বাসিন্দা না স্থায়ী বাসিন্দা নয় সেই প্রশ্ন এটা। তাই আমাদের এই তথ্যগুলো সাপ্লাই করছে কিন্তু জাতিতে বিহারি এরকম লোকজন, এই দালাল চক্রের মধ্যে তারা কিন্তু ঢুকে আছে, কেউ ধরতে পারবে না। আমরা ধরতে পারছি কোথায়? আমার কাছে হাজারটা জাল ডোমিসাইলের প্রমাণ আছে, মিডিয়া চাইলে আমি দিয়ে দেবো। এইসব প্রেস কনফারেন্স করতে গেলে দুদিন চলে যাবে। এরপর আসি বাংলা পক্ষের এই ঐতিহাসিক লড়াই আন্দোলন, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে, বাঙালির চাকরির স্বার্থে, ভূমিপুত্রদের চাকরির স্বার্থে, স্থায়ী বাসিন্দাদের চাকরির স্বার্থে বিফলে যায়নি। আমার হাতে আছে সিআরপিএফ এর যারা নোডাল এজেন্সি তাদের বিস্তারিত চিঠি। আমি সেই চিঠি 2 নম্বর পয়েন্ট এবং সংখ্যাগুলো পড়ে শোনাবো। ফেক ডোমিসাইল দিয়ে চাকরি পাওয়া, এসএসসি জিডি 2021, এসএসসি জিডি 2022, তাদের নামের তালিকা এখানে আছে, নামগুলো পড়ে দেবো। পশ্চিমবঙ্গ থেকে যারা চাকরি পেয়েছে, কোন রাজ্য থেকে এসেছে নাম পড়ে শুনিয়ে দেব, যে বাংলা পক্ষ যে কি ঐতিহাসিক কাজ করছে। রজত ভট্টাচার্য এবং গিরিরাজ রায়, দুই বীর বাঙালি গ্রেপ্তার না হলে মিডিয়ার ঘুম ভাঙতো না, কারোর ঘুম ভাঙতো না। এ লজ্জার কথা। বলছে, in the representation the applicants have alleged that a large number of candidates from the state of Bihar, Uttar Pradesh have been selected in CT/GD examinations against vacancies quotas of state of West Bengal on the basis of bogus caste certificate and domicile, as the caste of West Bengal is very low as compared to other states. কি বলছে? পশ্চিমবঙ্গ রাজ্য কোটায় চাকরি দখল করেছে বিহারি ইউপির লোকজন। আমি বলছি না, সিআরপিএফ এর ডকুমেন্ট, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ ইস্যু করেছে ডকুমেন্ট, রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, ডিরেক্টর জেনারেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ সিআরপিএফ। এখনো এমনকি রক্ত দেখাবো যে বিজেপির কারাগার কোন কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত, কেউ ভুলে যাবেন না। অনেক বিস্ফোরক তথ্য আসছে, একটু সময় দিন, মুখোশ খুলে দেওয়া হবে। বিহার থেকে যারা লাভাচ্ছে সব প্রমাণ নিয়ে কথা হয়েছে আজকে। 3 নম্বর পয়েন্ট, the matter examined at SSC headquarter, তারা পরীক্ষা নিরীক্ষা করেছে, and it was observed that these candidates have passed their matriculation examination from one state but have provided domicile certificate of another state. বিহারে পাস করেছে, ইউপিতে পাস করেছে, বাংলার ডোমিসাইল সার্টিফিকেট দেখাচ্ছে। From the initial scrutiny, it seems that these candidates have somehow managed to procure the domicile certificate from other states to secure appointment against vacancies reserved for those states based on their domicile certificate. তার মানে এরা যে কোনো মূল্যে সার্টিফিকেট জোগাড় করেছে, অন্য রাজ্যে হওয়া সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তারা চাকরিগুলো দখল করেছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। এই যে ভয়ঙ্কর নাম্বার, চোখ খুলে যাবে। 2021-এ নিয়োগ হয়েছিল, নাম্বারটা সকলে নোট করবেন, স্তম্ভিত হয়ে যাবেন সকলে। 2021-এ নিয়োগ হয়েছিল 3000 জন, 1874 জন ফেক, more than 60% CRPF, BSF constables from West Bengal quota are criminals. আমরা বলছি না, ডিরেক্টর জেনারেল সিআরপিএফ বলছে। 2021-এ 1874 জন জালিয়াত চাকরি পেয়েছে। তার পাশে আছে 2022, 6000 রিক্রুটমেন্ট হয়েছিল, 6000 বাংলার কোটায়, 6000। তার মধ্যে 3627 একটা এসএসসি জিডি পরীক্ষায় 60% জালিয়াত। They are criminals, they can be spies,
They mind use spies. They will guard border. You can imagine. Can you imagine? They will guard border. These criminals, anti-social elements, anti-India forces. They will guard border. গরু পাচার হবে কি হবে না, স্মাগলিং হবে কি হবে না, টেরোরিজম বাড়বে কি বাড়বে না, রোহিঙ্গা ঢুকবে কি ঢুকবে না, এই পিএসএ করে টাকা নিয়ে রোহিঙ্গা ঢোকাবে কি ঢোকাবে না, এই পিএসএ করে গরু পাচার হবে কি হবে না, এই পিএসএ করে মাছ স্মাগলিং হবে কি হবে না, কাশ্মীর দিয়ে জঙ্গি ঢুকবে কি ঢুকবে না। মায়ানমার বর্ডারে আছে আসাম রাইফেলস, বলছে নারকোটে অনেকে অভিযোগ করছে যে নারকো টেরোরিজমে হেল্প করে আসাম রাইফেলস, and Assam jawans of Assam Rifles are being recruited by SSCDD. This is the examination by which you can get into the job of Assam Rifles, and they are guarding the border of Myanmar. You know the conflict is going on in Myanmar, the conflict between Kuki and Meitei. Assam Rifles is guarding Myanmar border, and they are being accused of that they are helping narco-terrorism, you know, and they are recruited by this exam. So you can imagine what is going on. They are playing with the security of India. Who is playing? The Home Ministry, Amit Shah, BJP. They are playing with the security of our motherland that was liberated from the British. Our forefathers, Bengalis, they fought from the front to liberate India. আমাদের বাঙালি রক্ত দিয়েছিল ভারতকে স্বাধীন করার জন্য, সেই স্বাধীন ভারতের সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করছে অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রক। ভাবুন কি তথ্য বেরোচ্ছে ভাবুন। এবং এরা যে নাগরিক কন্ট্রোল করে চাকরি পায়, এরা নাগরিক কি ধরবেন? এরা যদি জালিয়াত ক্রিমিনাল হয়, নাগরিক কি ধরবে? ভাবুন এই তথ্যগুলো শুনে আকাশ থেকে পড়ছেন না আপনারা? ভাবতে পেরেছিলেন যে আমাদের আর্মিতে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে কি চলছে, কি ভয়ঙ্কর অবস্থা? আমরা বলছি না, কলকাতা হাইকোর্ট বলছে এটা এমন বড় স্ক্যাম। ইভেন উই হ্যাভ টু টেক ইন্টারভেনশনস অফ ইন্টারপোল, উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম ইন্টারপোল। দ্য জাস্টিস অফ অনারেবল কলকাতা হাইকোর্ট হ্যাজ সেড ইন ইটস অর্ডার। ভাবতে পারছেন? ভাবুন। এবার রাজনৈতিক দলের কথায় আসি। এতক্ষণ সরকারি স্তরে ডকুমেন্ট দেখালাম, এবার তো আসল জায়গা কারা এর মধ্যে আছে। একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বিহারের ছেলেরা বাংলায় মার খাচ্ছে বলে নিষ্পাপ শিশুরা, দুধের শিশুরা বাংলায় গিয়ে লিঞ্চিং হচ্ছে। বাংলায় সব ক্রিমিনাল থাকে, বাংলায় বিহারের লোকজন আক্রান্ত বলে বিশাল হাওয়া গরম করে দেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী টুইট করছে, চিরাগ পাসওয়ান টুইট করছে, গিরিরাজ সিং টুইট করছে, নীতিশ কুমার তার পুলিশকে অর্ডার দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে একটু অ্যারেস্ট করানোর জন্য। এডিজি গভর্নর অর্ডার, বাংলার এডিজি গভর্নরকে চিঠি লিখছে। লালু প্রসাদ মুখ্যমন্ত্রীকে ফোন করেছে, তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীকে ফোন করেছে। আচ্ছা, আমার কাছে একটা চিঠি আছে, বিহারের কোন কেন্দ্রীয় মন্ত্রী তার রেফারেন্স দিয়ে বাংলা রাজ্য কোটায় জাল ডোমিসাইল দিয়ে সিআরপিএফ এ ঢুকিয়েছে। সে সিআরপিএফ এর নাম, জওয়ানের নাম বলবো, তার নাম দীপক কুমার পান্ডে। সিবিআই কে বলছি, আপনার তদন্তে বিষ্ণু চৌধুরী এবং কৌশিক মাইতি তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করবে। বহুবার বিএসএফ কে, সিবিআই কে লিখেছে, নড়েনি কেন্দ্রীয় মন্ত্রী যুক্ত। নাম আমরা বলছি না, নাম আমরা জানি, সিবিআই তদন্ত করুক কোন কেন্দ্রীয় মন্ত্রী তার জাল ডোমিসাইল দিয়ে করিয়ে দিয়ে এখানে এই জাল ডোমিসাইল চক্রের সঙ্গে যুক্ত। তাদের গায়ে ফসকা পড়ছে কেন? আচ্ছা, গিরিরাজ সিং নামক কেন্দ্রীয় মন্ত্রী কি জানে এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী? আবার বলি,
গিরিরাজ সিং নামক কেন্দ্রীয় মন্ত্রী কি জানে এখানে কোন কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলা হচ্ছে? গিরিরাজ সিং কি দীপক কুমার পান্ডেকে চেনেন? এইটুকু। বা দীপক কুমার পান্ডে নামক ব্যক্তিকে কি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং চেনেন? তাহলে ভাবুন, বিহারের যারা বুঝতে পেরেছে বাংলায় আমাদের দিন শেষ, আমরা জালিয়াতি করে ঢুকতে পারবো না, এখানে বাংলা পক্ষ নামে একটা সংগঠন চলে এসেছে যারা নিজের বুকে রক্ত দিয়ে জেলে দিয়ে আমাদের ভারতের সিকিউরিটিকে রক্ষা করছে এবং ক্রিমিনালদের এনবিএসএফ সিআরপি ব্যবহার চাচ্ছে। তাই তারা এখন রাজনৈতিক ভাবে নোংরা খেলায় নেমেছে। তারা কি কেউ কোন কেন্দ্রীয় মন্ত্রী কি কেউ ডোমিসাইল অপারেশনে যুক্ত? আমরা জানি কে যুক্ত, আমাদের কাছে প্রমাণ আছে। সিবিআই তদন্ত করুক কে যুক্ত। আমরা তদন্তের সংস্থা নয়। গিরিরাজ সিং কি জেনেন এই কেন্দ্রীয় মন্ত্রীকে? এটা গিরিরাজ সিং কে প্রশ্ন করুন। আচ্ছা, একটা কেন্দ্রীয় মন্ত্রী যার ডোমিসাইল অপারেশনে যুক্ত বলে বাংলা পক্ষ অভিযোগ করেছে, আপনি কি চেনেন তাদের? আচ্ছা, দীপক কুমার পান্ডে সিআরপিএফ চাকরি করে, এটা কি কোন কেন্দ্রীয় মন্ত্রী আত্মীয়? আপনি কি চেনেন? চেনেন? এই প্রশ্নটা মিডিয়া সপ্তাহ আছে করার। যারা যারা গিরিরাজ সিং এর এএনআই গিরিরাজ সিং এর ইন্টারভিউ নিয়েছে, এখানে এএনআই এর রুম আছে। I request ANI to take interview Giriraj Singh and ask him few questions. Does he know who is the central minister who is involved in this racket? And does he know Ashish Pandey, Deepak Kumar Pandey, who has been recruited in West Bengal quota and recommended by a central minister? Does he know him? তাহলে সমস্ত খেলা পরিষ্কার হচ্ছে তো? কেন ওদের গাত্র দাও? খেলাটা পরিষ্কার হচ্ছে? খেলাটা পরিষ্কার হচ্ছে? এই বিষ্ণু চৌধুরী সিবিআই কে সিন্ডিকেট করে মামলা করেছেন। আমি ওর মুখ দিয়ে বলবো যে বিজেপি পার্টি অফিসে তথ্য প্রমাণ দেওয়ার পর হেডকোয়ার্টারে বিজেপি ওয়েস্ট বেঙ্গল হেডকোয়ার্টারে সুকান্ত মজুমদার কি করেছে, শুভেন্দু অধিকারী কিভাবে ভয় দেখিয়েছে, লকেট চ্যাটার্জি বাড়িতে গিয়ে কি বলেছে এবং তাকে অফিসিয়ালি কি চিঠি দেওয়া হয়েছে মুখোশ করে দেওয়া হবে। কারা নিরাপত্তা দিয়ে ছেলেখেলা করছে এই প্রমাণ কোথাও পাবেন না, এক্সপোজ করে দেওয়া হচ্ছে। বলছে পশ্চিমবঙ্গ যেখানে বিহারের লোকজনকে পরীক্ষা দিতে অত্যাচার করা হচ্ছে, বিজেপি কালকে তাদের দিল্লির হেডকোয়ার্টার থেকে প্রেস কনফারেন্স করেছে। আসামে এসএসসি পরীক্ষা হচ্ছে, সেখানেও জাল ডোমিসাইল দিয়ে বিহার ইউপি ছেড়ে ঢুকছে। ত্রিপুরাতেও এসএসসি পরীক্ষা হচ্ছে, সেখানেও জাল ডোমিসাইল দিয়ে ঢুকছে। বাংলা পক্ষ কারো গায়ে হাত দেয়নি, আসামে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে। আসামের বিভিন্ন সংগঠন এবং পুলিশ, রাজ্য পুলিশ, কার পুলিশ? হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ, বিজেপির পুলিশ, তারা বিহারের ক্রিমিনালদের যোগ্য কারণে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাচ্ছে। ত্রিপুরা পুলিশ পিটিয়ে পিটিয়ে সিধে করছে যার যার ডোমিসাইল নিয়ে আসছে। ত্রিপুরার সংগঠন, আসামের সংগঠন, বিজেপি দল, আসাম পুলিশ বিহার ইউপি যার ডোমিসাইল ক্রিমিনালদের পিটিয়ে পিটিয়ে ধরে করছে। আমি এক্ষুনি এটা চলতো, এক্ষুনি ভিডিও দেখিয়ে দিলাম। এখানে বাংলায় হয়েছে দূরের শিশু, তাকে অত্যাচার করা হয়েছে, যে জাল ডোমিসাইল দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স ঢুকতে এসেছিল, যে ক্রিমিনাল, তাকে ধরে নাকি অন্যায় করা হয়েছে, অত্যাচার চলছে। আসাম নিয়ে কিছু বলেনি কেন গিরিরাজ সিং? আসাম নিয়ে কেন কিছু বলেনি চিরাগ পাসওয়ান? আসাম নিয়ে কেন প্রেস কনফারেন্স হয়নি? আসামে তো বাংলায় কিছুই হয়নি। আসামে পেটাই হচ্ছে, পেটাই। ত্রিপুরায় পেটাই হচ্ছে এবং ভুল কিছু করছে না। রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা কেউ করবে না। কে কে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে ঢুকতে দেবে? আমরা আইন সংবিধান মেনে চলি, তাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছি, তাই ডোমিসাইল সমস্ত এসডি অফিসে ডেপুটেশন দিচ্ছি, সিআরপিএফ ভবনে গেছি, এসএসসি হেডকোয়ার্টারে দুবার গেছি, নিজাম প্যালেসে। আমরা আইন সংবিধান হাতে তুলে নিই না। আসাম পুলিশ, ত্রিপুরা পুলিশ একদম ওষুধ দিচ্ছে
পারছে না কেন? এটা ভারত নয়? ছেলেরা দিচ্ছে তো, সংগঠন, ছেলেরা, পরীক্ষার্থীরা, স্থানীয় পরীক্ষার্থীরা সবাই মিলে ধরছে। তখন সেইগুলো ঠিক আছে। বাংলার তো কারণ খারাপ, কারণ এখানে বিজেপি সরকার নেই, তাই না? কারণ বিহারে ভোট আছে, তাই না? একটা রাষ্ট্রীয় সুরক্ষা প্রশ্নকে ভোটের দিকে নিয়ে যাওয়া, কি প্রমাণ বের করলাম আমরা? সবাই শেষে একটা চ্যালেঞ্জ নিয়ে শেষ করতে চাই যে এই দুজন যাদেরকে হেনস্থা করা হয়েছে বলে, দুধের শিশু গিরিরাজ সিং, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, লালু প্রসাদ যাদব খবরে প্রাণ কাটছে, গিরিরাজ সিংকে চ্যালেঞ্জ করছি, সেই দুজনকে নিয়ে শিলিগুড়ি পুলিশের সামনে আসুন, তাদের কাগজপত্রের সামনে কোর্টে আসুন। তারা কারা? দুধের শিশু নাকি? আমরা দেখতে চাই কোন ক্যামেরা সকলের সামনে প্রমাণ হবে তারা দুধের শিশু না ক্রিমিনাল। তাদের পুলিশ টেস্ট করতে পারছে না, কোথায় গেলে? নিরাপদ ভাবে কোর্টে আসুন। হাইকোর্ট না সুপ্রিম কোর্ট করুন, হয় শিলিগুড়ি কোর্ট, না হলে কলকাতা হাইকোর্ট, নাহলে সুপ্রিম কোর্ট। গিরিরাজ সিং সেন্ট্রাল মিনিস্টার তার কনভয় করে নিরাপদে বসিয়ে কোর্টে গিয়ে দাওয়ার করতে দেখা। আমরা চ্যালেঞ্জ করছি, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল, কে ক্রিমিনাল আর কে জাতির নায়ক সেটা প্রমাণ হয়ে যাবে। রজত ভট্টাচার্য এবং বিনিময় রায় কোন ক্রিমিনাল নয়, তারা বাঙালি জাতির গর্বিত সন্তান, তারা বীর সন্তান, তারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য লড়াই করছে। তারা বাংলার দলমত, ধর্ম, জাতি নির্বিশেষে, বাঙালি, বিহারি, গুজরাটি, মারোয়াড়ি নির্বিশেষে যারা বাংলার স্থায়ী বাসিন্দা তাদের চাকরির জন্য রয়েছে। তাদেরকে আমরা কর্মী জানাচ্ছি, কোন নিন্দা নয়। তারা বাঙালি জাতির নায়ক, তারা জেল থেকে বেরোবে, বীরের বেশে বেরোবে, কোন মাথা নিচু করে নয়।